হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো গত ক্লাসে আমাদের একটা গ্যাপ ছিল, যেটা ছিল মূলত আমাদের সিজের অর্ডারটা আমাদের সার্ভ করতে পারেনি, অর্থাৎ ফুলফিল করতে পারেনি। তো এটার প্রবলেম ছিল মূলত ইউএস ওয়্যার হাউস সিলেকশন ছিল। তো ইউএস ওয়্যার হাউস দেখে আমি প্রোডাক্টটা ইম্পোর্ট করার পর আমি যখন প্রোডাক্টটা আমার অর্ডার হয়েছে তখন দেখি যে প্রোডাক্টটা এখন এই মুহূর্তে ইউএস ওয়্যার হাউসে নাই। দেন আমি কাস্টমার কেয়ার কথা বললাম যে আসলে কি প্রবলেম, কেন দিতে পারবে কিনা। দেন তারা সর্বশেষ আমাকে বলল, সরি, ইট নট অ্যাভেলেবল ফর ইউএস ওয়্যার হাউস। যদি আমি এটাকে চায়না ওয়্যার হাউস ব্যবহার করি সেক্ষেত্রে তারা বলবো। আমি তারপরে তো আসলে যেহেতু নাই, আমি বলছি টাইম ইম্পর্টেন্ট নাও, সো আই সে মাই প্লেজার দিয়া সে আমাকে এন্ড করে দিছে। অর্থাৎ ইউএস ওয়্যার হাউস থেকে রাইট নাও আমাকে প্রোডাক্টটা ডেলিভারি করতে দিচ্ছে না, মানে নাই, ইউএস ওয়্যার হাউসে না থাকার ফলে। তো এখন আমরা কি করতে পারি? তাহলে একটা ঝামেলা না? তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো আমাদের অর্ডার তো আটকায় রাখা যাবে না, কখন তাদের কাছে অ্যাভেলেবেল হবে তখন আবার আমি চেক করব। তো এতদিন পর্যন্ত আমি একটা অর্ডারকে আমি আটকায় রাখতে পারবো না। তো আমার যে কাস্টমার পিটার গঞ্জালেজ, তার সাথে কন্টাক্ট করতে পারি, এক। দুই, তার সাথে কন্টাক্ট না করেই আমি কিন্তু প্রোডাক্টটা পাঠাইতে পারি। ঠিক আছে, তো আমি তার সাথে আপাতত কথা বলবো না। আমি কি করবো, এই যে এখানে দেখবেন একটা কলম আছে, অর্থাৎ এডিট অ্যাড্রেস। এখানে ক্লিক করবেন, আপনি এখান থেকে কি করতে পারেন, তার নেম চেঞ্জ করতে পারবেন, তার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, সবকিছু যদি চান। আর তার ফোন নাম্বার টাম্বার যা আছে সবকিছু আপনি কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। যদি কোনো কারণে আপনি চান যে দরকার নাই যে থাকুক, এটা তো তাদের তো যাদের থেকে থাকবেই, যদি না থাকে প্রবলেম নেই। তো এখন আমাদের যে মূল কাজটা হলো ওয়্যার হাউস চেঞ্জ করা। তো আমাদের ওয়্যার হাউস যেহেতু ইউএস ওয়্যার হাউস আছে এই মুহূর্তে, এখানে প্রোডাক্টও নাই, তো আমরা কি করবো, এটা চলে যাব আমাদের চায়না ওয়্যার হাউসে। ঠিক আছে, চায়না ওয়্যার হাউসে যাওয়ার পর এখানে শিপিং মেথডটা চেঞ্জ করতে হবে। শিপিং মেথড যেহেতু এখন দেখবো আমরা এখানে কোন শিপিং মেথড আমাদের জন্য রিলায়েবল। আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা সিজে প্যাকেট অর্ডিনারিটা দিই, কম বেশি হোক যাই হোক। তো এটা সবচেয়ে বেটার, খুব দ্রুত ডেলিভারি করে, 7 থেকে 12 দিন আমাদের রিকোয়ারমেন্টে যায়, 7 থেকে 12 দিন। সো আমরা কি করবো, সিজে প্যাকেট অর্ডিনারিটা দিয়ে দেবো, দেওয়ার পর জাস্ট কনফার্ম করে দিব। এখন এটা কনফার্ম করে দেওয়ার পর দেখেন আমাদের যে টোটাল প্রাইস ছিল 2.42, এটা হয়ে গেছে 7.77। তার মানে কি, এখন আমাকে পে করতে হবে 7.77। তো এখানে দেখেন 1.57 ছিল আমাদের প্রোডাক্ট কস্ট, আর শিপিং কস্ট হলো 6.20 প্লাস, এরকম ছিল। তো আমরা কি করলাম, সাবমিট করে দিলাম। এখন আমরা আগে সিলেকশন করি, অর্ডারটাকে সিলেকশন করে সাবমিট করি। অর্থাৎ এই মুহূর্তে প্রোডাক্টটা আর আটকাইবে না। আমরা যেহেতু আগে একটা প্রবলেম পাইছিলাম, দেখেন এখন সাবমিট করলে সুন্দর করে প্রোডাক্টটা সাবমিট নিয়ে নিছে। অর্থাৎ ইউএস ওয়্যার হাউসের পরিবর্তন করে ফেললাম সাকসেসফুলি, আমরা চায়না ওয়্যার হাউসে চলে গেলাম। চায়না ওয়্যার হাউসের যাওয়ার পর এখানে দেখেন আমার একটা সামারি চলে আসছে, অর্ডার কনফার্মেশন। তো এখানে বলতেছে সিজে অর্ডার নাম্বার, সিজের একটা অর্ডার নাম্বার হবে, মানে আমি যে অর্ডারটা করবো এই অর্ডার নাম্বার হবে। আর আমার যে অর্ডার, আমার কাস্টমারের যে অর্ডার, আমার স্টোরের অর্ডার নাম্বার, আমার সিবে শিপিং মেথড, এগুলো আবার চেক করব। দেন শিপ ফ্রম চায়না ওয়্যারহাউস থেকে শিপ হবে, শিপিং ইনফরমেশন পিটার গঞ্জালেজ, যে ঠিকানা আছে, ঠিকানা ফোন নাম্বার সব সব কিছু আছে। দেন আমাকে দেখাচ্ছে প্রোডাক্টটা, সমস্যা নেই, প্রোডাক্টটা দেখলাম। তারপরে হিন্দু জিংপিং ট্রেডিং লিমিটেড, এটা হলো তাদের সাপ্লায়ার, মেইন সাপ্লায়ার। আর কস্ট হবে কত, শিপিং প্রোডাক্ট কস্ট কত, শিপিং কস্ট কত। তো এখানে সাব টোটাল ওয়াইট ফর 120 গ্রাম, এই প্রোডাক্টের প্রাইসও, ওজন হবে 120 গ্রাম। তো এখন কুপন, কুপন যদি আপনার কাছে কোনো কুপন থাকে, অ্যাভেলেবেল থাকে, সেটা এখানে শো করবে। সেটা আপনি ব্যবহার করে আপনি শিপিং কস্ট, প্রোডাক্ট কস্ট অনেক কিছু কমাইতে পারবেন। যদি না থাকে কোনো প্রবলেম নেই। দেন এখানে প্রোডাক্ট, এখানে আছে টোটাল প্রোডাক্ট ওয়ান, ভেরিয়েন্ট ওয়ান। ওকে, সো এখানে আমরা কি করব, আর যদি কোনো কিছু ইনফরমেশন এখান থেকে চলে আসুন, এই মুহূর্তে যদি কোনো কিছু ইনফরমেশন চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপডেট ইনফরমেশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি আর 1 ঘন্টা সময় পাবেন, এই 1 ঘন্টার মধ্যে পড়া যা করার করতে হবে, আদারওয়াইজ এটা লক হয়ে যাবে। তাহলে তখন আর আপনি চাইলেও আর কিছু ঠিক করতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য আমি কি করলাম, সাবমিট করে দিলাম, যেহেতু আমার জানি সব ঠিকঠাক আছে। আমি এখন কার্ড দিয়ে পে করে দেবো। ঠিক আছে, কংগ্রেচুলেশন, অল ডান। তো এখন কার্ড, এখন আমরা এখানে কি কার্ড ইউজ করতে পারি, আমাদের যে কার্ডটা আছে, আমাদের যে কার্ডটা আছে এই কার্ডটা ইউজ করতে পারি। তো দেখেন এখানে তাদের পেমেন্ট মেথড ওপেন হয়ে গেছে। কোন পেমেন্ট মেথডে আপনি তাদেরকে অর্ডারটা সার্ভ করবেন। তো এখানে পে উইথ সিজে ওয়ালেট, পেপাল চেক আউট, তারপরে পেপাল কার্ড, পে উইথ কার্ড, কালার। তো আমরা বাই ক্লিকিং দা এগ্রি দিয়ে তারপরে পে উইথ কার্ড দিয়ে দেবো, দেন পে করে দেবো।
পেতে ক্লিক করার পর বলতেছে তুমি কার্ডটা আগে দাও, তোমার একটা কার্ড নাম্বার আছে, কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, এই সব কিছু আছে। সো যেহেতু কার্ড ইনফরমেশন আমি এই ভিডিওতে শো করতেছি না, আমি এটা আমার মতো একটু ভেরিফাই করে নিচ্ছি। ওকে, সো আপনারা একটু অপেক্ষা করবেন, আমি এটাকে জাস্ট ভেরিফাই করে নিচ্ছি। যেহেতু কার্ড ইনফরমেশন অবশ্যই এটাকে আমাকে হাইড। তো আমি আমার কার্ডের যাবতীয় ইনফরমেশন সাবমিট করে চেক আউটে চলে গেলাম। ঠিক আছে, চেক আউট করে দিছি অলরেডি। সো আমার মেসেজে চলে আসে ট্রানজেকশন ইজ সাকসেসফুল। সো আমরা দেখতে পাচ্ছি সিকিউর পেমেন্ট ইজ সাকসেসফুল, পেমেন্ট সিকিউর, সব মিলাইয়া প্রোডাক্টটা মে বি সাকসেসফুল, যেহেতু অলরেডি আমাদের ইয়েস। সো আমরা দেখতে পাচ্ছি অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়ে গেছে আমার কাস্টমারের ঠিকানা উল্লেখ করে। আমরা এখন দেখতে পাচ্ছি ট্রানজাকশন প্রসেস অলরেডি আমার ইয়াতে মেসেজ চলে আসছে, অর্থাৎ সিজন ড্রপ শিপিং থেকে 7.77 ইউএসডি কেটে নিছে, প্রাইস সহ 84। সো ফাইনালি কিন্তু দেখেন আমার পার্সেসটা কিন্তু এখন কমপ্লিট। সো এ ওয়াইটিং ওয়ালে আছে এ ওয়াইটিং পেমেন্ট। আমরা যদি এটাকে এখন অর্ডার পিকিং একটু করি, কি বলে, পেন্ডিং এ আছে দেখাচ্ছে, পেইড স্ট্যাটাস পেন্ডিং। আমরা এখন এটাকে কি করব, একটু রিফ্রেশ করি। ওখানে পেন্ডিং আছে, সমস্যা নাই, দেখি কিছুক্ষণের মধ্যে এটা আপডেট হয়ে যাবে অর্ডারটা। এই মুহূর্তে আমাদের অর্ডারটা পেন্ডিং লিস্টে চলে আসছে। প্রথম ছিল ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে অর্ডার প্যাকিং করলাম, প্যাকিং থেকে অলে চলে আসলো, অল থেকে অল মানে এখানে ওয়াইটিং পেমেন্ট ছিল, পেমেন্টটা এখন শেষ, এখন পেন্ডিং, পেন্ডিং থেকে আমাদের চলে যাবে প্রসেসিং এ। তো প্রসেসিং চলে যাবে, আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো আমাদের যে অর্ডারটা হয়েছে বিস্তারিত যদি আমরা দেখি। এখন এখানে যদি ক্লিক করি তাহলে কি করবো, আমাদের অর্ডারটা আমরা এখানে দেখতে পাবো। দেখেন এখানে আমাদের যে অর্ডার হয়েছে দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস এখনো পেন্ডিং, ট্র্যাকিং নাম্বার এখনো দেয় নাই, আমাদের এটা জেনারেটেড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব, প্রবলেম নাই। পেড হয়ে গেছে অলরেডি, পেড সেকশনে আছে পেন্ডিং এ। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অর্ডার 1.7 সবকিছু মিলে পেয়েবল অ্যামাউন্ট দিলাম। জাস্ট কন্টিনিউ করে সবকিছু আমরা জাস্ট দেখতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা আপডেট পেয়ে যাবো, মানে প্রসেসিং এ চলে যাবে, মানে অর্ডারটাকে প্রসেসিং করার জন্য আমরা যাচ্ছি আর কি। এখনো পেন্ডিং, সমস্যা না, আমরা একটা অপেক্ষা করি। তো আমরা এখন ইতিমধ্যে মেসেজও পেয়ে গেলাম, যেটা হলো মেইল, আমরা জাস্ট 2 মিনিট আগে মেইল পাইছি, যেটা হলো সাকসেসফুল পেমেন্ট। ওকে, সো আমরা এখানে আমাদের অর্ডার নাম্বার ডাউনলোড ফর ইনভয়েস দেখতে পারবো, আমাদের যে ইনভয়েসটা আছে এখানে দেখতে পারবো ইনভয়েস, মানে আমাদেরকে যে ইনভয়েসটা দিছে আর কি। আমি যে তাদের কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেজ করলাম সিজে থেকে, মানে আমি করলাম, আমি পরে তো আমার কাস্টমারের কাছে পাঠাইছি, কাস্টমারের ঠিকানার জন্য আমি পাঠাচ্ছি, তাই না? বয়সটা শো করতেছে না, করবে, সমস্যা নেই। তো তো এখানে আমরা অর্ডার লকটা দেখতে পারবো, আপনি যে অর্ডার নাম্বারে ক্লিক করলে অর্ডার লকটা আপনি দেখতে পাবেন। আমরা ওই অর্ডারের কার্যক্রম কি কি করছি এখন পর্যন্ত সবকিছু কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো এটা হলো অর্ডার লক, এখানে অর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখানে দেখেন আমরা সুন্দর করে আমাদের অর্ডারের ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কন্টিনজেন্ট কি হবে, ফোন নাম্বার, তার অ্যাড্রেস, পোস্ট কোড, A to Z সবকিছু ওকে। তো এখানে ডিসপাস পেইডের অপশনে আছে, আমরা যদি এই অর্ডারটাকে আরো চেক করি তাহলে অর্ডারের যে লগ আমরা দেখতে পাবো, অর্ডার লগটা থেকে কিন্তু আপনি অনেকের তথ্য পাবেন। ঠিক আছে, এখনো পেন্ডিং আছে প্রোডাক্টটা, কিছুক্ষণের মধ্যে আই হোপ এটা প্রসেসিং এ চলে যাবে, খুব বেশি দেরি লাগে না, নর্মালি 5 মিনিট 7 মিনিটের মতো সময় লাগে, অথবা 10 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। আপনার দেখবেন যে প্রোডাক্টটা আপনার প্রসেসিং এ দিয়ে দিছে, ঠিক আছে, তারা এখনো পেমেন্টটা হয়তো বা পরীক্ষা করতেছে, পেমেন্ট পরীক্ষা করে আমাদেরকে আসলে তারা আপডেট জানায় দিবে। ঠিক আছে, তো এই হলো মূলত প্রসেস, এখনো প্রসেসিং এ আসে নাই, আমরা প্রসেসিং এ আসলে অর্ডারটা প্রসেসিং এ চলে যাবে আর কি। কথা বুঝছেন না, এটা প্রসেসিং আপনি দেখতে পারবেন। তো অর্ডার লক্স যদি আমরা চেক করি, অর্ডার লক্সটা, তো এখানে দেখেন এখানে ওয়াইটিং অর্ডার সাবমিটেড, ওয়াইটিং পেমেন্ট, তারা পেমেন্টটা এখনো যাচাই করতেছে। তো আমাদের যেখানে কিছু জিনিস এসে কিছু বার অ্যাড টু কার্ট করছি, একবার ইউনি মার টু কার্ট চেক টেক করছি, তো এই জন্য
তো সর্বশেষ যেটা হয়েছে, আমরা ইউএসপিএস থেকে ইউনিমার্টে গেছি, তারপরে ওয়্যার হাউস আপডেট করছি, ওয়্যার হাউস চায়না ওয়্যার হাউস থেকে শিপিং মেথড করছি ইউনি প্লাস সিজে প্যাকেট অর্ডিনারিতে করছি। অর্ডিনারিতে করার পর অর্ডারটা সাবমিট করছি, অর্ডার অ্যাওয়াইটিং পেমেন্ট। এখন তারা আসলে আমার পেমেন্টটা আসলে যাচাই করতেছে, তারা তারা পাওয়ার সাথে সাথে আমাদেরকে এটা প্রসেসিং এ দিয়ে দিবে। অর্ডার প্রসেসিং এ যাওয়ার পর তো প্রসেসিং তো বুঝেন, প্রোডাক্টটা প্যাকেট করবে, প্যাকেট করে তারা পাঠিয়ে দিবে কাস্টমারের নিকট। এই হলো প্রসেস। ঠিক আছে, এই হলো মূলত আসলে প্রসেস। আমরা ইনভয়েস পেয়ে গেছি ইতিমধ্যে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ট্র্যাক নাম্বার পাবো এখান থেকে, সবকিছু পাবো। তো এখন আমাদের ওয়েবসাইটে কি অবস্থা দেখি, ওয়েবসাইটে কি বলে। ওয়েবসাইটে দেখেন এই মুহূর্তে একটা অর্ডার আছে, যে অর্ডারটাকে অর্ডারে যাই, অর্ডারটা যাওয়ার পর ওপেন করি। তো এখন দেখেন এটা কিন্তু অলরেডি ফুলফিল হয়ে গেছে, এখানে আমার কোনো কিছু করতে হয় নাই, ফুলফিল। আমরা যদি এখানে একটু নিচে যাই, এখানে নিচে দেখতে পারবো যে এখন দেখেন অর্ডার ফর আর্কাইভ করা হয়েছে, সিজের অপশন মাস ফাস্টার ফুলফিল 1 আইটেম বিয়া সবকিছু হয়েছে। এখানে মেইলও চলে গেছে কাস্টমারের নিকট। ঠিক আছে, দেখেন এখানে কাস্টমারের নিকট কেমন মেইলটা গেছে, অ্যালয় গ্লোমার্ট আমাদের ওয়েবসাইটের নাম গেছে, ইউর অর্ডার ইজ অন দা ওয়ে, ইউর অর্ডার অন দা ওয়ে টু শিপমেন্ট সি ডেলিভারি স্ট্যাটাস। ঠিক আছে, ডেলিভারি স্ট্যাটাস দেখার জন্য দেখেন অর্ডার ট্র্যাকিং নাম্বারও পড়ে গেছে, একটা অর্ডার ট্র্যাকিং নাম্বার অলরেডি পড়ে গেছে। তো ইতিমধ্যে আমার কাস্টমার তার মেইলে কিন্তু ইনফরমেশনটা পাইছে যে তার অর্ডারটা আপডেট হয়েছে, ট্র্যাকিং নাম্বার সহ সবকিছু অটোমেটিক পাইছে। এগুলো আপনাকে কোনো কিছু করতে হবে না, কাস্টমার অটোমেটিক পাবে। ঠিক আছে, কাস্টমারের নিকট একটা মেইল চলে গেছে। তো সেই মেইলে আমার অর্ডার শিপমেন্টের যে অর্ডারটা শিপমেন্টে গেছে একটা, এই তার অর্ডার নাম্বার সহ সুন্দর করে সে দেখতে পারে। ঠিক আছে, মনে করেন সুন্দর করে সে অর্ডারটা একটা মেইল পাবে। ইভেন কি সে পাবে তার আমাদের অন দা ওয়ে আর কি, এখন চলমান। তারপর ট্র্যাকিং নাম্বারটা পাবে সে, ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ওয়ান, আদার্স ট্র্যাকিং নাম্বার, এটা হলো আমাদের ট্র্যাকিং নাম্বার, সিজের ড্রপশিপিং এর ট্র্যাকিং নাম্বার। তো এটা পাবে, আপনি চাইলে আবার রিসেন্ড মেইল করতে পারবেন, যদি আবার মেইল করতে চান, যদি মনে করে আপনার কাস্টমার পায় নাই মেইলটা, হ্যাঁ, সেক্ষেত্রে রিসেন্ড মেইল করতে পারবেন, সমস্যা নেই। তো আপনার মেইল থেকে মেইল যাবে তাদের কাছে, কোন মেইল থেকে যাবে, আমাদের যে মেইলটা ভেরিফিকেশন করা। ঠিক আছে, মেইল ভেরিফাইড আছে না একটা, মেইল ভেরিফাইড, ওই মেইল ভেরিফাইড থেকে একটা স্টোর থেকে শপিফাই এর মাধ্যমে বাইপাস করে ওইখানে মেসেজটা যাবে। তো এই হলো প্রসেস, টোটালি প্রসেস। তো এই এর বাইরে আর কোনো কিছু নাই, এভাবে একটা অর্ডার ফুলফিলমেন্ট করতে হয়। আমরা দেখি এখানে যদি দেখি প্রিন্ট ইমেল, আমরা ইমেল নিজেরা রাখতে পারি, সমস্যা নেই। আর আপনি যদি না রাখেন কোনো প্রবলেম নেই। তো এই হলো মূলত একটা প্রসেস। সেখান থেকে আপনি কি করতে পারবেন, সুন্দর করে কাস্টমারের নিকট প্রোডাক্টটা এভাবে পাঠিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে কাজগুলা করতে হয়। এটা একদম সিম্পল হয়ে, আমরা যদি আবার দেখি, অর্ডার আমরা দেখি, এখন লাস্ট একটু দেখে বলি। আশা করি হয়ে যাওয়ার কথা, এতক্ষণে প্রসেসিং এ চলে যাওয়ার কথা। যদি কোনো কারণে সমস্যা হয়, সমস্যা বলতে একটু টাইম লাগে আর কি কোনো কোনো ক্ষেত্রে, এখনো পেন্ডিংই আছে। দুর্ভাগ্য, আমরা দেখতে পারতেছি না। হয়ে গেলে ভালো হতো, যাই হোক প্রসেসিং এ তো যাবেই, এটা সমস্যা নেই, আমি আপডেট দেবো না গ্রুপে, নো প্রবলেম। সেটা প্রসেসিং এ যাবে, কাস্টমার নিকট পৌঁছাবে, নো প্রবলেম। ঠিক আছে, তো এই হলো প্রসেস, একটা অর্ডার কিভাবে আপনি ফুলফিলমেন্ট করবেন সবকিছু। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, একদম লাইভে দেখাইলাম আপনাদের। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর কোনো ইয়া না থাকলে তো অবশ্যই ক্লাসে বলবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।